গুড মর্নিং। সকাল সকাল উঠে গেছি। আজকে তো গুড মর্নিং বললেই হয়। তো অনেক সকালে উঠেছিলাম, ঠাকুর ঘর টুকুর সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেছে। আদির খাবার করে রেখে দিয়েছিলাম, ওই যে টেবিলে করে রাখা আছে। আদির বাবা চাটা খেয়ে চলে গেছে বাজারে, শুধু মিষ্টিটা আনতে বাকি ছিল, মিষ্টিটা আনবে। আর একটা হাম্পা দাও তো, একটা হাম্পা দাও তো আমাকে, আমাকে দাও, আমাকে 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 দাও, এটা আমাকে দাও। ও বাবা, তো আজকে তো পুজো, স্কুল ছুটি নিয়েছি, কিছু করার নেই। তো এখন আদিকে খাওয়াবো, আমি যতটুকু পারছি খাওয়াবো, তার বাবা এলে বাবা কন্টিনিউ করবে, আর আমি স্নান করতে ঢুকে যাবো। 9টায় পুজো বসবে, এখন বাজছে 8:15। তো চলুন, পরে আবার দেখা হচ্ছে। সবাইকে শুভ জামাই ষষ্ঠী। চলে এলাম। হ্যাঁ, দাঁড়া দাঁড়া বাবা, ছাড় এখন, দাঁড়া, ওকে ভিডিও করতে দেবে না। পুজো দিয়ে কোনো রকমের তাড়াহুড়ো করে পুজোটা দিয়ে এলাম, কারণ আদির বাবার অফিস ছুটি নেই, ও স্নান করতে যাবে, রেডি হবো। তো পুজোটা দিয়ে চলে এলাম, আমার দেখানো হলো না। বাবু, হ্যাঁ আমি জানি তো, আমি জানি তো। চেয়ারগুলোকে ধরে ধরে টানছে, ভাবো। আমার আজকে হাতে জোর নেই, কারণ এই গরমে যদি জল না পড়ে শরীরে, তাহলে কি যা হয় আর কি। তো আবার যাবো আর কি, এখন অবধি ঠাকুরমশাই আসেনি, আর সেরকম কেউ পুজোও দিয়ে যায়নি দেখলাম। তো আবার যাবো। এই শাড়িটা পরেছি, এই শাড়িটা পরেছি, এই যে এই শাড়িটা পরেছি, কারণ এর থেকে নরম শাড়ি যেটা অনেকক্ষণ পরে থাকা যাবে আমার ইয়েতে আর নেই, স্টকে নেই। সুতির শাড়িগুলো আমার নরম নয়, কারণ আমি খুব একটা পরি না, তো নরম হয় না, তো ওগুলো পরতে পারবো না। তো এই লিনেন বাটিকটা পরলাম, এই যেটা অত্যন্ত নরম শাড়ি। কি বাবা, এসো আমার কাছে, আমার কাছে বেশ, তাহলে পরে কথা বলছি। হ্যাঁ, পুজো করিয়ে চলে এলাম। বাপ রে বাপ, যা গরম গো, ঘাম মুছতে মুছতে হাল খারাপ হয়ে যাচ্ছে। কোনো শাড়িটা ছেড়ে একটা নাইটি পরবো, তারপর আবার ওই বাড়ি যাবো। আর রাধির বাবার তো অফিস আছে, ওই যে ও খেয়ে দিয়ে চলে এলো, ওটা নিয়ে সুতো বেঁধে খেয়ে দিয়ে চলে এলো, এবার অফিসের জন্য বেরিয়ে যাবে। আর তারপর আমি যাবো ওই বাড়িতে, খাবো কাজ, পারছি না গরমে, নাজে হাল অবস্থা। আবার খেতে আসবো দুপুরে আজকে। তো চললাম আবার মায়ের কাছে। আদির বাবা মিষ্টি টিষ্টি সবই নিয়ে গেছিলো, আর এই আমটা নিয়ে যেতে ভুলে গেছে, এটা নিয়ে যাচ্ছি এখন। জল খেলাম, বলতে গেলে পেট ভরে, এখন আর খাবার কিছু মন নেই। তো চলো যাই, তারপর দেখা হচ্ছে। তো এই যে এখন চললাম ওকে নিয়ে একটু ষষ্ঠীতলা গড়াগড়ি দিতে, মানে তখন তো গিয়েছিল পুজোর সময়, কিন্তু কিছুতেই অত লোকের মাঝে হলো না। এখন ফাঁকাতে চললাম, তখন প্রণাম করে এসছে। এই যে ও টাকা 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 টাকা, তখন নতুন জামা টামা পরে গিয়েছিলো, কিন্তু তখন আমি ফোন নিয়ে যাইনি। আর এখন হচ্ছে ওইটা নতুন জামাটা পরে গরম লাগছে, খুলে দিলাম, নিয়ে এই যে এই পাতলা পাতলা জামাগুলো পরালাম। ছানটা এদিকে তাকা, আবার হাই করতে, আবার হাই করতে। তো এইমাত্র খেয়ে দিয়ে একটু শুলাম মায়ের কাছে। আমি খেলাম হচ্ছে মুড়ি, মানে যেটা একবারই আমাদের মাখিয়ে খাওয়া যায়, সেই একবার খাওয়াটা আমি খেয়ে নিলাম। তো আদি তো প্রচণ্ড গরমে ঘেমে যাচ্ছিলো, ওকে বাবার সাথে বোনের সাথে ওই বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও ওখানে থাকবে, ওখানে ওর খাওয়াও হয়ে গেছে, আর আমি এখানে এখন থাকবো, একটু হাতে হাতে খাবার টাবার দেওয়া করে নেবো। তো এখন একটু রেস্ট করবো। বিভৎস গরম, কী বলবো আর, গরমে না ভিডিও করতে ইচ্ছা করছে না, একটু সময় পেলে মনে হচ্ছে একটু শুয়ে নিই, তারপর ভাত খাওয়া না। তো পরে আসছি। আদি এই ঘরে এখন অবধি ঘুমাচ্ছিল, এখন প্রায় 6:30 বাজছে। তো ঘুমাচ্ছিল যেহেতু বিছানা তুলতে পারিনি, তো এতক্ষণে এই ঘরের বিছানাটা যে পরিষ্কার করলাম, দিয়ে এবার আমি আর ঝাঁট দেওয়ার আছে, কারণ তখন সময় নেই, ঠিক আছে। তো এখন সন্ধ্যেটা জেলে নেবো, আর ঝাঁট একবার দিয়েছিলাম, সেই দুপুর দিক করে একবার দিয়েছিলাম, সন্ধ্যেটা এখন জেলে নেবো গা। আর
আজকে সেরকম কিছু ভিডিও করতে পারিনি গো, প্রচণ্ড ব্যস্ত ছিলাম। মানে ক্যামেরা তো কাউকে ধরে দিতে হবে, আমি নিজে ওই অতজনের খাবার টাবার মানে আর কি বেড়ে টেড়ে দেওয়া, তো তার মধ্যে ক্যামেরা ধরার হয়নি। আজকে মেনুতে ছিল তোমার 3 রকমের ভাজা, আলু ভাজা, পটল ভাজা আর কুমড়ো ভাজা, আর আলু পোস্ত ছিল বেশ মাখো মাখো করে, তার সাথে ছিল মাটন, আর একজন মাটন খায়নি তার জন্য ছিল চিকেন, আর চাটনি মিষ্টি এইসব। আর আমরা খেয়েছি ঘুগনি মুড়ি, বললাম আর তো খেতে পাবো না মাখিয়ে, এখন একটু ফল টল হয়তো খাবো কখন আর কি এরকম। আর আদির বাবাকে বলেছিলাম যে আমার জন্য একটু দই নিয়ে এসো, তাহলে বিকালে খাবো। তো ওর বাবা কোনো দোকানে, শিবির কোনো দোকানে দই পায়নি, মানে আজকে তো দইটা লাগে, তাই শেষ হয়ে গেছিলো, মানে দুপুরবেলা যখন এসেছিলো খেতে তখন শেষ হয়ে গেছিলো। তো এইভাবে আজকের দিনটা কাটলো, এখনও কাটেনি, এখনও আছে, দেখি রাতে কি খায়। আর আদির বাবার রাতে ভাতই খাবে বলেছে মাকে, মা ভাতই করবে। তো এখন যাই সন্ধ্যেটা জেলে আসি। হ্যাঁ, তো এখন বাজে 11:30। তো আদিকে ঘুম পাড়াতে এতটা দেরি হয়ে গেল আজকে। এখন ঘুগনি মিষ্টি এসব নিয়ে ফলমূল নিয়ে বসে পড়েছি খেতে, কারণ আর মুড়ি খাবো না, ভালো লাগছে না, সারাদিন মুড়ি খেতে ভালো লাগে বলো। আজকে কিছুই শেয়ার করতে পারিনি, কারণ প্রচণ্ড চাপ ছিল পুরো দিনটায়। রাতে আজকে খাবার করতে হলো, এসব করতে হলো। তো আজকের মতো ব্লগটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।